হ্যালো গাইস, ইভানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি পালং শাকের পুরি বানিয়েছি। পালং শাক দিয়ে পুরি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। পালং শাকের পুরি খেতে অসাধারণ হয়, আর এটা বানানোও খুব সহজ। আপনারা দেখতে থাকুন পুরো শেষ পর্যন্ত, আশা করি আপনারাও পারবেন। সবথেকে ফার্স্ট আমি পালং শাক নিয়ে নিয়েছি, ডাঁটা থেকে শুধু শাকগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। এই পরিমাণে শাক নিয়েছি আমি। এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দেব। 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। লবণ দেব না, কিচ্ছু দেব না, শুধু কিছুটা পরিমাণ জল দিয়ে, একদম অল্প পরিমাণ জল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। বেশি জল দিলে হবে না, শাক দিয়েও জল বার হবে। দেখুন, এবার মাঝে মাঝে আমি শাকটাকে নেড়ে দেব। একদম কমে একটুখানি হয়ে গেছে, দেখুন জলটা সবটা শুকিয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই পালং শাকটা আমি পেস্ট করে নেব। এবার একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 2 চা চামচ সাদা তেল নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি, 1/2 চা চামচ লবণ নিয়েছি, 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আর চাট মশলা এতে 1/2 চা চামচ অ্যাড করছি। এগুলো দেওয়ার পর ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব 5 মিনিটের জন্য। মাখানো হয়ে গেছে। আমি যে পালং শাক পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা 2 চা চামচ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই সবকটা মিশ্রণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এতে জল অ্যাড করা যাবে না, শুধু এই মিশ্রণগুলো দিয়েই মাখতে হবে ময়দাটা। দেখুন খুব ভালোভাবে মাখাচ্ছি, এরকমভাবেও মাখতে হবে আপনাদেরকে, আর এতে জল অ্যাড করা যাবে না। মাখিয়ে রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম, একদম রেডি হয়ে গেছে এটা। এটাকে আরও 2 থেকে 3 মিনিট মাখিয়ে নিতে হবে। এটাও মাখিয়ে রেডি হয়ে গেছে। এটা লেচি বানিয়ে নেব। সবকটা লেচি বানিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। একটা পিঁড়ে বেলনিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর এই লেচিতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। যেমন পুরি বানানোর সময় যেমনভাবে লেচি কাটা হয় সেই রকমভাবেই লেচি কাটা আছে। পুরি যেমনভাবে বেলে এটাও ঠিক তেমনভাবেই বেলতে হবে। সবকটা আমি একইভাবে বেলে নিচ্ছি। এইখানে যে আমি পুরিগুলো বেলছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমার বেলা হয়ে গেছে। এগুলো এবার তেলে ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে। এবার একটা একটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। খেতেও খুব দারুণ হয়। আপনারা একবার বাড়িতে বানাবেন অবশ্যই। এইরকম একইভাবে সবকটা ভেজে নিচ্ছি আমি। সবকটাই ফুলছে দেখুন। কতটা সুন্দর লাগছে দেখুন, একবার সবুজ সবুজ হয়ে আছে। আমি একইভাবে সবকটা ভেজে নিচ্ছি। এই পুরিগুলো কষা মাংসের সঙ্গে বা আলুর দমের সঙ্গে খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দরভাবে সবকটা ফুলছে দেখুন। সবকটা ভেজে একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি।
দেখুন কত লোভনীয় হয়েছে। আপনারাও একবার বাড়িতে এরকম পদ্ধতিতে বানাবেন, আশা করি ভালোই হবে। এই শীতের পালং শাক দিয়ে এরকমভাবে পুরি বানিয়ে আর মাংস কষা দিয়ে খেতে যা লাগে না। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।